আরজিকর থেকে কুলতলির ঘটনা এবার পুলিশকে ঠিক করতে হবে। ওরা কি করবে? শাসক দলের নেতাদের কথা শুনবে না নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নিরপেক্ষ তদন্ত করবে? দুর্গাপুরে গান্ধী মোড় সার্কাস ময়দানে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য এবং কেন্দ্রীয় কমিটির সদস্য প্রয়াত সীতারাম ইয়েচুরির স্মরণ সভায় এসে পুলিশ তৃণমূলকে একযোগে বিঁধলেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। রবিবার এক স্মরণ সভায় সিপিএমের রাজ্য সম্পাদক বলেন, বীরভূমের বগটুই কাণ্ডের পর তো স্বয়ং মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন দলের ব্লক সভাপতি যা বলবেন পুলিশ তাই করবে। এখনো সেই রেওয়াজ জারি রয়েছে, আর সেই কাজ করতে গিয়ে পুলিশ জনরোষের শিকার হচ্ছে। এবার তাদেরকে ভাবতে হবে কি করবেন তারা, না হলে সামনের দিনে ঘোর বিপদ নেমে আসছে পুলিশের। আরজিকর থেকে কুলতলি বিজেপির আন্দোলনকে একদিনকার সভাস্থল থেকে তীব্র আক্রমণ করেন। যারা ধর্ষকদের নিয়ে ভোট প্রচার করে গলায় মালা দেয়, তারা আবার আন্দোলন করে ধর্ষণ কাণ্ডে দেশের শিক্ষা প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে কটাক্ষ করে সিপিএমের রাজ্য সম্পাদক মন্তব্য করেন, বিজেপির মুখে ধর্ষণের বিচারের কথা মানায় না, সবটাই নাটক চলছে বাংলায়। দুর্গাপুরের প্রাক্তন বিধায়ক বিপ্রেন্দ্র চক্রবর্তী, প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী সহ সিপিএমের অন্যান্য নেতৃত্ববৃন্দ এই স্মরণ সভায় অংশ নিয়েছিলেন। মঞ্চ থেকেও রাজ্যের শাসক দলকে চাচা ছোলা ভাষায় আক্রমণ করেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। বিজ্ঞাপন দিচ্ছ কি বলতে চাইছি? যখন লোকে চাইছে বিচার চাই, লোকে চাইছে বিচার ত্বরান্বিত হোক। মমতা ব্যানার্জি লক্ষ লক্ষ কোটি টাকা খরচা করছে সুপ্রিম কোর্টে বিচার আটকানোর জন্য, তদন্ত আটকানোর জন্য। আর এটা তো পুরসভার কাজ। আমি জানি না তো দুর্গাপুরে পুরসভা আছে কিনা, কিন্তু এই যে লোকেদের তোমার গিয়ে পয় প্রণালী নিকাশি, তারপর হচ্ছে তোমার গিয়ে যদি যেখানে সেখানে যাতে নোংরা না করে, পরিষ্কার পরিচ্ছন্ন করে, তো পুরসভার কাজ। এই জন্য খাওয়ার কাজ করছে, আর মিডিয়া কেন প্রশ্ন করতে হয়? ঠিক আছে, এবং পরিবারের লোকজন গিয়ে তো ফাঁড়িতে জানালো, তাহলে পুলিশের উচিত খোঁজ খবর করাটা। বাচ্চা মেয়ে কেন নিল না? তাহলে ফাঁড়িটা কেন? মমতা ব্যানার্জি বগটুই কাণ্ডের পরে প্রকাশ্যে ঘোষণা করেছেন, যখন বগটুইতে তৃণমূলকে পুড়িয়ে মেরেছিল, যে ব্লক প্রেসিডেন্ট যদি তৃণমূলের না বলে তাহলে পুলিশ লড়ে না। আজকে পুলিশের উপর লোকের আঘাত কেন? পুলিশ আইন মোতাবেক প্রটোকল অনুযায়ী, পুলিশ ম্যানুয়াল অনুযায়ী কাজ করবে, না তৃণমূলের ব্লকের নেতার নির্দেশে করবে? দ্বিতীয়ত, কুলতলি এবং জয়নগরের সীমানা এলাকা, বল ঠেলে দেয়, এ বলে ওদিকে যাও, ওদিকে বলে ওদিকে যাও। তাহলে পরিবারের মাঝহাত পর্যন্ত যেতে হলো পুলিশের কাছে পৌঁছতে। তাহলে মমতা বলছেন দুয়ারে সরকার, দুয়ারে রেশন, দুয়ারে পুলিশ নেই। পুলিশের দুয়ারে যখন গেছে মানুষ, তখন সে পুলিশ শোনে নেই। তাহলে পুলিশকে বুঝতে হবে আজকে মানুষের রাগ পুলিশের উপর কেন হচ্ছে। তাকে এফআইআর নিতে হবে, তাকে নিষ্ঠার সঙ্গে সততার সঙ্গে তদন্ত করতে হবে, অপরাধীকে ধরতে হবে। তাকে নবান্ন আর কালীঘাটের দিকে চেয়ে থাকলে হবে না। তাহলে মানুষ কিন্তু সেটা মেনে নিচ্ছে না। পরিবার যা বলবে, কিন্তু আমরা এটুকু বলতে পারি, গতকাল পুলিশ এবং তৃণমূলের নেতারা তো পরিবারকে হজম করতে চেয়েছিল, সেটা কেন করে? কালকে এই যে দীপশিতা, মীনাক্ষী, ধ্রুব, কনিকা, এরা সব পুলিশ আসলো কেন? তারা পরিবারের সঙ্গে কথা বলতে চায়। আর তৃণমূল চায়, যখন মানুষ তৃণমূলের নেতাকে এমএলএ এমপিকে তাড়া করছে, তখন পরিবারকে সে গাড়ি করে নিয়ে চলে চাইছে। ঠিক আরজিকরের মতো কাণ্ড হয়েছিল, পরিবারের হাতে ডেড বডি না দিয়ে গাড়িতে পুলিশ তুলে দিয়েছে তৃণমূলের নেতাকে। আর মানুষের তো বিশ্বাস নেই, সে লাশটাকে নিয়ে কি করবে, গুম করে দিতে পারে। ময়নাতদন্ত হবে, পরিবারের লোক থাকবে না। মীনাক্ষী সেখানে জোর করে পুলিশের গাড়িতে, ওই হেসে গাড়িতে তুলে দিয়েছে, তখন পুলিশের সঙ্গে ঝগড়া করে তুলতে হয়েছে। অথচ আইন মোতাবেক হচ্ছে পরিবারেরই অধিকার সেটা। আচ্ছা, যারা ওই বিলকিস বানু ধর্ষকদেরকে মালা পরায় চুরি করিয়ে দিয়ে, রাম রহিম বাবাকে ধর্ষকের আসামি, তাকে বার করে নিয়ে এসে হরিয়ানা ভোটে প্রচারে নিয়ে যায়, যারা কুস্তিগিররা যখন বলছিল মলেস্টেশনের ব্যাপারে দিনের পর দিন রাস্তায় বসেছিল, তখন এরা কোথায় থাকে? এসব নাটক না করলেই হয়। মানুষরা বুঝে গেছেন। ওই জন্য এখন যেমন তৃণমূলকে তাড়াচ্ছেন, সেরকম বিজেপিকে তাড়াবেন।